বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। মানুষ যখন মারাগুল মতে থাকে, মরণ শয্যায় থাকে, যখন তার মরণ ঘনিয়ে আসে, এমন সমাতে তাকে কত যেন কষ্ট হয়। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী আমার যখন মারাগুল মওতে ছিলেন, মরণ শয্যায় ছিলেন, এমন সমাতে সেদিন বিশ্বনবী আমার কাছে ছিলেন। বিশ্বনবীর শরীরে যেন খুবই জ্বর রয়েছে। বিশ্বনবীর পাশে একটি পানির বর্তন রয়েছে, ওই বর্তনের ভেতরে বিশ্বনবী বারবার হাতটাকে ডুবাচ্ছেন এবং ওই ভেজা হাতটাকে চেহারাতে মুছে দিচ্ছেন। বারবার বিশ্বনবী হাতটাকে ডুবাচ্ছেন, আবার চেহারাতে মুছে দিচ্ছেন। খুব ভালো করে শুনুন। এবারে বিশ্বনবী আমার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। বিশ্বনবী আমার বলছেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, কি মরণের যন্ত্রণা, মরণের কি বেদনা। একটাবার আপনি ভেবে দেখুন, বিশ্বনবী যদি এই কথা বলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, তাহলে একবার আপনি নির্জন জায়গাতে বসে যাবেন। নির্জনে বসে বসে আপনি চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ, আমাদের জীবনটাকে আমরা কোথায় কাটালাম, কোথায় অতিবাহিত করলাম। হে আল্লাহ, বিশ্বনবী যদি এই কথা বলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, তাহলে আমাদের কি হতে পারে, আমাদের কতটা যেন কষ্ট হতে পারে। আল্লাহ, আমাদের জীবনকে যেভাবে কাটালাম, আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও। ভাইজান বাপজান আমার, যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তাহলে ওই লোকটি, ওই বান্দাটি হলো সবচেয়ে ভালো। খুব ভালো করে শুনে রাখুন, আপনার দ্বারাতে ভুল হয়েছে, আপনি যেন গুনাহ করেছেন, আপনি পাপ করেছেন, আপনি পাপ করে আপনি বুঝতে পারলেন যে আমার দ্বারাই পাপ হয়েছে, গুনাহ হয়েছে। বিশ্বনবী বলছেন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান হলো খাতাকার, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার। প্রত্যেক আদম সন্তানের কাছে, প্রত্যেক মানবের কাছে ভুল হয়, গুনাহ হয়, কিন্তু সবচেয়ে ভালো হলো সেই লোকটি, যে লোকটি ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইল যে আল্লাহ, আমার দ্বারাতে ভুল হয়েছে, তুমি অতি দয়াবান, আল্লাহ তুমি রহমওয়ালা, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি মাফ করনেওয়ালা, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। যদি আপনি এই করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো খাতাকার, সবচেয়ে ভালো গুনাহগার, গুনাহগার যত রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি হলো সে। ভাইজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, আমি যে হাদিসটি বলছিলাম, বিশ্বনবী আমার বললেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা। বিশ্বনবী এবারে আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে বলছেন, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা।
এরপরে বিশ্বনবীর রূহখানা বের হয়ে গেল, বিশ্বনবীর রূহখানা বের হয়ে চলে গেল। ভাইজান বাপজান আমার, তাহলে ভাবেন বিশ্বনবী যদি এই কথা বলেন ইন্না লিল মাউতি লাসাকারাত, কি মরণের কষ্ট, তাহলে আমাদের কি হতে পারে? হযরতে আয়েশা বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাহুম লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। হযরতে আয়েশা বলছেন বিশ্বনবী আমার মারা গেলেন এমন সময়তে বিশ্বনবীর যে মারাগুল মাউতের অবস্থা, এই অবস্থাতে তার মাথা আমার যেন ঘাড় এবং বুকের মধ্যখানে ছিল। আমি বিশ্বনবীকে এমনি করে ধরে রয়েছি। এমন সময়তে বিশ্বনবীর যে কষ্ট হয়েছে, বিশ্বনবীর মরণের যে আমি দৃশ্য দেখলাম, আমি এই দৃশ্য দেখে আর কাউরির মরণের কষ্ট দেখে খারাপ মনে করতাম না। তাহলে বলেন হযরত আয়েশা বলছেন বিশ্ব নবীর যে মরণের দৃশ্য, এই দৃশ্য দেখে আমি যে কষ্ট দেখলাম, এই কষ্ট দেখে আর যেন কাউরের কষ্ট দেখে খারাপ মনে করতাম না। হয়তো হযরতে আয়েশা এটা মনে করতেন যারা গুনাহগার, যারা পাপাচার, তাদের মৃত্যুর সময়তে এই অবস্থা হয়, কিন্তু আমি দেখলাম বিশ্ব নবীর কষ্ট হলো, এই কষ্ট দেখে আমি আর কোনোদিন খারাপ মনে করিনি। এ আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, আজকে আমরা পৃথিবীর মহাব্বতে, পৃথিবীর ভালোবাসাতে পড়ে আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি, মরণ বলে ভুলে গিয়েছে। মরণ কিঞ্চিৎ পরিমাণে স্মরণ নাই।